এসএসসি ২৭ ব্যাচ তোমাদের হচ্ছে যারা ব্যবসা শিক্ষা বিভাগে পড়ালেখা করছো, তোমাদের ব্যবসায় উদ্যোগে যে ৭টি অধ্যায় পড়লে তোমরা ৭টা সৃজনশীল কমন পাবা। তোমাদের যে মানবন্টনটি রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ। মানবন্টনে এখানে হচ্ছে ব্যবসায় উদ্যোগে তোমাদের ৫০ নম্বরের সৃজনশীল লিখতে হয় এবং ২০ নম্বরের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এছাড়াও তোমাদের হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন থাকে ৩০ নম্বরের। সব মিলে হচ্ছে ১০০ নম্বরের পরীক্ষাটি অনুষ্ঠিত হয় এবং ১০০ নম্বরের এই পরীক্ষায় তোমাদের হচ্ছে ৭টি অধ্যায় আমরা সিলেক্ট করব। এখানে টোটাল যে অধ্যায়গুলো রয়েছে টোটাল তোমাদের হচ্ছে ১২টা অধ্যায় রয়েছে এখানে দেখতে পাচ্ছ এবং ১২টা অধ্যায় থেকে তোমরা কোন কোন অধ্যায় পড়বে, বিগত ১০ বছরে কোন কোন অধ্যায় থেকে সবথেকে বেশি সংখ্যক প্রশ্ন আসছে তোমরা জানতে পারবে। সৃজনশীলের ক্ষেত্রে এবং এমসিকিউর ক্ষেত্রে আমরা দুটো নিয়েই আলোচনা করব। তো এখানে দেখো অধ্যায়ভিত্তিক যে সৃজনশীল প্রশ্ন, সেখানে তোমাদের হচ্ছে প্রথম অধ্যায় থেকে ৫২টা প্রশ্ন আছে, দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের হচ্ছে ৫৩টা প্রশ্ন আছে, তৃতীয় অধ্যায় থেকে ৫১টা, চতুর্থ অধ্যায় থেকে আসছে ৭৩টা, পঞ্চম অধ্যায় থেকে আসছে ৪৪টা, ষষ্ঠ অধ্যায় থেকে ১৭টা, সপ্তম অধ্যায় থেকে ১৬টা, অষ্টম অধ্যায় থেকে ৬১টা, নবম অধ্যায় থেকে আসছে ৬৮টা, দশম অধ্যায় থেকে ১৮, ১১ অধ্যায় থেকে আসছে ২৮টা এবং ১২ অধ্যায় থেকে কোনো প্রশ্ন করা হয়নি। তো এখানে তোমাদের হচ্ছে অধ্যায়ের নাম দেওয়া রয়েছে, এছাড়াও তোমাদের হচ্ছে প্রশ্নের সংখ্যা এখানে দেওয়া রয়েছে। এখানে টোটাল হচ্ছে ১২টা অধ্যায় তোমাদের রয়েছে এবং এই অধ্যায় থেকে এই সৃজনশীল প্রশ্নের জন্য তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো, সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের ভিতর ১, ২, ৩, ৪, ৫, ৮, ৯ এই কয়টা হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণের ভিতর ৬, ৭, ১০, ১১। তো তোমরা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলো হচ্ছে পড়ে ফেলবে এবং এখান থেকে তোমাদের হচ্ছে ৫ সেট প্রশ্ন লিখতে হয়। তো ৫ সেট প্রশ্ন 100% কমন আসবে। এখানে টোটাল আমরা হচ্ছে ৭টি অধ্যায় দিয়েছি, ৭টি থেকে ৫ সেট কমন আসবে এবং বেশিও আসতে পারে। তো তোমরা এখানে গ্রাফটা দেখলেই বুঝতে পারছো যে তোমাদের কত প্রশ্ন আসছে কোন অধ্যায় থেকে বিগত ১০ বছরের ভিতর। এবার চলো আমরা হচ্ছে এমসিকিউতে যাই। এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে তোমাদের হচ্ছে ১, ২, ৩ এবং ৪ অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসছে দেখতে পাচ্ছ। তার পরবর্তীতে তোমাদের অষ্টম, নবম, ১১ এবং পঞ্চম এই কয়টা থেকে এমসিকিউ বেশি করা হয়। এমসিকিউর ক্ষেত্রে তোমাদের হচ্ছে সকল অধ্যায় পড়তে হবে, কারণ সকল অধ্যায় থেকে তোমাদের এমসিকিউ আসে, এমসিকিউর জন্য বাদ দেওয়া যাবে না। তবে তোমাদের হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় যেগুলো রয়েছে তার ভিতর দেখতে পাচ্ছ এখানে ১, ২, ৩, ৪, ৫, ৮, ৯, ১১ এই কয়টা হচ্ছে এমসিকিউর জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এইখান থেকে বিগত বছরগুলো এমসিকিউ সবথেকে বেশি পরিমাণে আসে। তোমরা এই অধ্যায়গুলো হচ্ছে পড়ে ফেলবে। তার পরবর্তীতে তোমাদের বাকি যে অধ্যায়গুলো থাকে সেই অধ্যায়গুলো রিভাইজ দিবে। আর এমসিকিউর ক্ষেত্রে আগেই বলেছি এমসিকিউ কোনো অধ্যায় বাদ দেওয়া যাবে না, এমসিকিউর জন্য সকল অধ্যায় তোমাদেরকে পড়তে হবে। তো শিক্ষার্থীরা এই ছিল হচ্ছে ব্যবসায় উদ্যোগের অধ্যায় ভিত্তিক যে সাজেশন, অনেকে অপেক্ষা করছিল। তোমাদের বাকি সাবজেক্টগুলো সাজেশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলের যে প্লে লিস্ট রয়েছে সেই প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। প্লে লিস্টে গেলে এসএসসি সাজেশন ২০২৭ নামে একটা প্লে লিস্ট দেখতে পাবে এবং সেখানে সকল সাবজেক্টেরই আমাদের সাজেশন দেওয়া রয়েছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং শিক্ষা সংক্রান্ত সকল তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।